আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, যদি কোনো ব্যক্তি স্ত্রীর দুধ পান করে তাহলে তার সাথে স্ত্রীর সাথে মায়ের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব। যদি আমরা গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে এই আলোচনাটা শুনি তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে একজন পিতা, একজন মাতা, সে তার সন্তানকে 2 বছর পর্যন্ত, পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে। অনুরূপভাবে অপর আয়াত সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে গর্ভধারণ এবং গর্ভের পরে দুধ পান করার সময়সীমা হচ্ছে 30 মাস, অর্থাৎ 2.5 বছর। তো এখান থেকে আমরা পাইলাম যে একজন মহিলা যদি সে তার সন্তানকে দুধ পান করাতে চায়, বা কোনো মহিলা যদি কোনো বাচ্চাকে দুধ পান করাতে চায়, তাহলে সে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে। তো অপরদিকে বুখারী শরীফের 2647 নম্বর হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নামার রাযাআতু মিনাল মাজাআতি, অর্থাৎ দুধ পান করার সময় পর্যন্ত দুধ পান করতে পারবে যেই সময় পর্যন্ত দুধ তার এই খাদ্য বা দুধ তার খাদ্যের প্রয়োজন হয়, বা দুধ তার খাদ্যর অভাবটা যেটা আছে সেটা পূর্ণ করে, ততক্ষণ পর্যন্ত দুধ পান করতে পারবে। যেটা সময় সীমা আমরা কোরআন থেকে জানতে পারলাম যে 2 বছর পর্যন্ত। অপর হাদিসের মধ্যে একই 5102 নম্বর হাদিস, ইন্নামার রাযাআতু মিনাল মাজাআতি, বুখারী শরীফের riwayat। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তখনই শিশুর সাথে দুধের সম্পর্ক স্থাপিত হবে যতক্ষণ পর্যন্ত তার দুধটা খাদ্যের ঘাটতি পূরণ করবে। তো এই 2 হাদিস এবং আয়াতের আলোকে আমরা পেলাম যে যখন কোনো ব্যক্তি দুধ পান করতে চাইবে তখন তার সর্বোচ্চ পরিমাণ 2 বছর পর্যন্ত সে দুধ পান করতে পারবে, এবং 2 বছরের পরে সে তার মায়ের দুধও যদি পান করতে চায় তাহলেও সেটা হারাম হবে। এখন আসি আমরা, যখন কোনো পুরুষ সে তার স্ত্রীর দুধ পান করলো, তাহলে এখানে যেহেতু 2 বছরের অধিক পরিমাণ সময় অতিবাহিত হওয়ার পরে সে স্ত্রীর দুধ পান করলো, এই হিসাবে তার সাথে এবং ওই স্ত্রীর সাথে মায়ের সম্পর্ক স্থাপিত হবে না, বরং এই দুধ পান করাটা তার জন্য হারাম হবে। যেরূপভাবে কোনো ছেলে যদি তার মায়ের দুধ 2 বছরের পরে পান করে তখনও সেটা তার জন্য হারাম হবে, এবং তার সাথে এই মায়ের সাথে দুধ পান করার যে সম্পর্কটা আছে সেটা 2 বছর পর্যন্ত বাকি থাকে। তো আমরা সার কথা এতটুকু পেলাম যে কোনো স্বামী স্ত্রী বা স্বামী যদি স্ত্রীর দুধ পান করে 2 বছর পর, যেহেতু না তার বয়স অনেক বেশি হয়ে গেছে, তো এখানে যদি স্বামী স্ত্রীর দুধ পান করে তাহলে স্ত্রীর দুধ পান করাটা অবশ্যই তার জন্য হারাম হবে। তবে এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে মা এবং ছেলের সম্পর্ক কায়েম হবে না, যেহেতু 2 বছর অতিবাহিত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার এবং পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।